শুভ সকাল ফ্রম ঢাকা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল 6টার বাজতেছে। আমরা এখন হানি ফ্লাইওভার উপরে আছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে খুলনা। তো মোটামুটি 7টা বাজতে 10-12 মিনিট মনে হয় বাকি। অলমোস্ট 50 কিলো পার করলাম। আরও প্রায় 150 কিলোমিটার বাকি। ভাই ভালো কুয়াশা। মানে আমি ওপারে কিছুই দেখতে পারতেছি না। লিডে নামাই দিছে পুরো। এই হলো সিঙ্গেল লেন হাইওয়ের অবস্থা। কলিজা হাতে নিয়ে বাইক চালাতে হয়। সো সামনে হচ্ছে ফকিরের হাট, তারপর নোয়াপাড়া মোড়। সো নোয়াপাড়া মোড় থেকে যদি ডানে যাই দেন হচ্ছে আমাদের খুলনা সিটি। তো খুলনা সিটিতে আমরা এখন যাচ্ছি না, আর একটু পরে যাব। আগে বাম দিকে আমাদের বাগেরহাট আছে, খানজাহান আলীর মাজার এবং ৬০ গম্বুজ মসজিদ, ওগুলো দেখে তারপরে হচ্ছে নাস্তা করব, দেন আমরা খুলনা সিটির দিকে যাব। কোত্থেকে এই বনের লোকজনকে কইরা গেল। পার্কিং করে দেখি কতক্ষণ থাকা যাবে ভিতরে। চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদে। তো মজার ব্যাপার হলো, অনেকেই মনে করতে পারে যে ৬০ গম্বুজ মসজিদে ৬০টি গম্বুজ আছে, বাট আসলে তা না। এখানে 4টি মিনার সহ মোট 81টি গম্বুজ আছে। তবে এটার নামকরণ যে ৬০ গম্বুজ করা হয়েছে, এটা মোটামুটি ঘাটাঘাটি করে জানতে পারছি যে এটা ৭ গম্বুজ থেকে ৬০ গম্বুজ অনেকটা এরকম হতে পারে আর কি। আরেকটা বিষয় যেটা হলো যে এই মসজিদটা কিন্তু প্রাচীন আমলের সবচেয়ে বৃহৎ মসজিদ। খানজাহান আলীর মাজারে যাচ্ছি। তো মাজারে ঢোকার সময় দুই পাশে প্রচুর পরিমাণে ভিক্ষুক আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, এরকম একটা মনে হচ্ছে আর কি দেখে। আর মাজার পূজারি থাকবে এটাই নর্মাল, বাট এটা খুবই হতাশাজনক। আসলে আমাদের ধর্ম এটা সাপোর্ট করে না। প্রচুর পরিমাণে মাজার পূজারি। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে যে মুরগি দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। জানি না ক্যামেরায় দেখা যেতেছে কিনা ভালো মতো। সাঁতার কাটতেছে, ওইটা বোঝা যাচ্ছে যে কুমির ওখানে একটা আছে। আর অনেকে বলতেছে ওর দিঘির ওই পারে হচ্ছে কি একটা কুমির আছে। সো ওইখানে যাওয়া সম্ভব না, অনেক সময় লাগবে হাইটা যেতে। একটা
একটা ঝামেলা হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট বলতে ছোটোখাটো। এটা হচ্ছে আমার গ্লাভসটা ব্যাগে রাখছিলাম পিছনে, তো মসজিদ থেকে ওই খানজাহান আলী মাজার যাওয়ার পথে সম্ভবত আমার গ্লাভস দুটো পড়ে গেছে। হাইওয়েতে গ্লাভস থাকার একটা বড় সুবিধা হইলো যে যদি মানে আল্লাহ না করুক পড়ে যাই, তাহলে প্রথমেই হাতটা যায় নিচে। গ্লাভস থাকলে হচ্ছে কি ওটা প্রথম ধাক্কাটা আর কি সামলে নেওয়া যায়। 10 টাকা টোল দিয়ে আমরা খানজাহান আলী সেতুতে উঠতেছি। তো প্রত্যেকটা নগরই মেইনলি একটা নদীর পাশে গড়ে ওঠে। তো খুলনা শহরটাও রূপসা নদীর তীরে অবস্থিত। তো এই হলো রূপসা নদী এবং এই হইল খুলনা সিটি। ওয়েলকাম টু খুলনা। সেই খুলনার সব থেকে প্রিমিয়াম জায়গায়, পশ এরিয়ায় আইসা পড়ছি। শিববাড়ি এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি সব আছে। আর বউ বলতেছে এখানে সব ব্র্যান্ডের সব কিছু আছে। দুপুর 2:30 বাজে, ভয়ঙ্কর লেভেলের ক্ষুধা লাগছে। তো এখন খুলনায় আসছি, তো চুই গোশত না খেলে কি হয়। আমরা যাচ্ছি হচ্ছে ফেমাস কামরুল হোটেলে। ওইখান থেকে আমরা চুই গোশত খাবো। ওই যে দেখতে পাচ্ছি আমি কামরুল হোটেল। বাসগুলো দাঁড়া করে রাখছে তো এই জন্য। ওয়াও ওয়াও, কিচ্ছু বলার নাই। সো ভরপুর একটা খাওয়া শেষ হইলো। আমরা কামরুলের হোটেলে তো গরুর মাংস খাইতে পারি নাই, এটার জন্য খুবই প্যারা লাগছে। তো খুঁজে আর কি বাই করছি ওটা আশেপাশেই আর কি একটা হোটেলে, মানে এরকম রিনাউন্ড কোনো হোটেল না। তো ওইটার চুই ঝাল খাইছি, ওইটাও ভালো লাগছে অনেক। আসলে মনে হয় চুই ঝাল জিনিসটাই অনেক মজার, গরুর মাংস রান্নলেই মজা লাগে। তো ওখানে খাইলাম, খাওয়ার পরে এখন তো বাজে অলমোস্ট 3:30টার বেশি বাজে। সো ভাবলাম খুলনা ইউনিভার্সিটিটা একটু ঘুরে যাই, কিন্তু খুবই দুঃখের বিষয় আসছি এমন একটা টাইমে, আজকে ঈদের 2য় দিন। সো খুলনা ইউনিভার্সিটি বন্ধ এবং বহিরাগতদেরকে অ্যালাউ করতেছে না তারা। শুধুমাত্র স্টুডেন্ট যদি আইডি কার্ড থাকে তাহলে তারা যাইতে পারবে। তো কপাল খারাপ বলা যায়। হচ্ছে বিখ্যাত শিবচর মোড়, সম্ভবত বাম সাইডে নিউ মার্কেট। আমরা ডানে যাব এখন। কি ও ওই যে না, সামনে যে ডানে যাব না? হ্যাঁ। ও আমরা ওইদিকে যাব না? দুপুরের পর এত বাজে লেভেলের গরম পড়ছে বলার মতো না। তো এর মধ্যে আমাদের লাঞ্চ নিয়ে খুব বিড়ম্বনা। অবশেষে লাঞ্চটা করতে পারছি। লাঞ্চ করছি 3টার দিকে। এদিকে
যখন সিটিতে আসছি তখন হচ্ছে সিটির অলিগলি ঘুরবো না, তা কি হয়? আমরা ময়মনসিংহ যে রাতের বেলা সিটি রাইড করছি, সিটি ট্যুর, ওইটার মতোই হবে এখন অনেকটা, খুলনা সিটির ভিতরে অলিগলি। খুলনা রেলওয়ে স্টেশন। খুলনা রেলওয়ে স্টেশন নাকি অনেক সুন্দর। এখানে তো নামার কিছু নাই, আমরা আসলাম একটু জাস্ট দেখতে, অনেক প্রাচীন স্টেশন। তো এটাই হচ্ছে শহীদ হাদিস পার্ক। বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। মনে হতে পারে যে ভিড় শুধু ঢাকায়, মানুষের ভিড় কিন্তু আসলে পুরা বাংলাদেশ জুড়েই মানুষের ভিড়, ঈদের সময় তো আরও বেশি। তো এইটা হচ্ছে খুলনা নদী বন্দর। রূপসা নদীর তীরে 7 নং ঘাট সংলগ্ন এরিয়া। এখানে মানুষ আসে ঘুরতে, নদীর পার, ফ্রেশ আবহাওয়া। হ্যাঁ, তাই তো দেখতেছি। এই যে হরিণ। এটা হচ্ছে সিমেট্রি রোড, আর এইখানেই আছে হোটেল ডিলাক্স। চলে আসছি হোটেল ডিলাক্সে। ঐতিহাসিক ফালুদা খেয়ে এখন রওনা দিচ্ছি রূপসার দিকে। রূপসা ফেরিঘাটে হচ্ছে ভালো স্ট্রিট ফুড আছে, ওগুলা একটু ট্রাই করব। যেমন আমি শুনছি যে এখানে একটা পুরি পাওয়া যায়, বিনি পুরি, যেটা বিরিয়ানির মশলা দিয়ে বানায়। রূপসা ফেরিঘাটে তো আইসা পড়ছি, এটাই রূপসা। কিন্তু এখানে যে কোথায় সেই পপুলার খাবারগুলো পাওয়া যায়, এটা একটু চিন্তার বিষয়, বুঝতে হবে। ঈদের ছুটিতে আসলে আসাটা ঠিক হয় নাই খুলনায়, কারণ এখানে স্ট্রিট ফুড কিছুই পাইলাম না, খুলনা ইউনিভার্সিটিতে ঢুকতে পারলাম না। এরকম হইলে আসলে ঘুরে তো লাভ নাই। এটাই হলো দারুল উলুম মাদ্রাসা, খুলনার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মিনার এটার। হ্যাঁ, না, এটা ওয়াও,
মসজিদটা তো অনেক সুন্দর। তো খুলনায় আসলে অবশ্যই এই মাদ্রাসাটা বা এই মসজিদটা দেখতে আসবেন। এখানের যে গাছগুলা, বনসাইগুলা, ক্যাকটাস গুলা, মাই গড। এত বড় বড় ক্যাকটাস তো আমি আমার লাইফে দেখি নাই। তো খুলনার আরো একটা পশ এরিয়া হচ্ছে রয়্যাল মোড়। রয়্যাল মোড় কারণ নাম, এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই হচ্ছে চিংড়ি।